কিসের টাকায় চলে রেখা পাত্রের সংসার জানেন কি? কোনো রাজনৈতিক নেত্রী নন, তথাকথিত কোনো তারকা প্রার্থীও নন, তবে 24-এর নির্বাচনে তিনি তারকা প্রার্থীই বটে। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাকে বসিরহাট লোকসভা কেন্দ্রের টিকিট দিয়েছে বিজেপি। প্রচার শুরুর আগেই রেখাকে ফোন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালীর ঘরের মেয়ে রেখার কাছে না আছে কোনো রোজগার, না আছে তেমন কোনো জমানো টাকা। গত 5 অর্থবর্ষে তার কোনো আয় নেই বলেই উল্লেখ করেছে হলফনামায়। তার স্বামী সন্দীপেরও নেই তেমন কোনো রোজগার। রেখার হাতে আছে মাত্র 3000 টাকা, তার স্বামীর হাতেও ওই 3000 টাকাই। রেখার নামে 2টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে একটি ইলেকশন অ্যাকাউন্ট যাতে কোনো টাকাই নেই, অপর একটি অ্যাকাউন্টে রয়েছে 10,764 টাকা, আর তার স্বামীর অ্যাকাউন্টে রয়েছে 4,692 টাকা। রেখার কাছে নেই কোনো গাড়ি, নেই কোনো গয়না, নেই কোনো বীমা বা যোজনাতেও বিনিয়োগ করেননি তিনি। তাই সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ওই 10,764 টাকা, আর স্থাবর সম্পত্তি সেই খাতে একেবারেই শূন্য। নেই কোনো বাড়ি, নেই কোনো জমি। হলফনামায় নিজেকে গৃহবধূ বলেই উল্লেখ করেছেন রেখা। আর তার স্বামী সন্দীপ তিনি রাজমিস্ত্রির কাজ করেন, সেই দৈনন্দিন মজুরির টাকাতেই দিন চলে তাদের।